আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন রান্না করব পটল দিয়ে, আলু দিয়ে, পাঙ্গাস মাছ দিয়ে। প্রথমে দিয়েছি তেল, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, হাফ চামচ হলুদ, হাফ চামচ গুঁড়ামরিচ, হাফ চামচ ধনিয়া, হাফ চামচ জিরা, স্বাদ মতো লবণ দিয়ে হাতল দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব পাঙ্গাস মাছগুলি। পাঙ্গাস মাছগুলি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে কিন্তু এখন পর্যন্ত আমি পানি ইউজ করি নাই। ওই যে তেল দিয়েছিলাম সেটার উপরেই ফ্রাই করে নেব, কারণ মাছটা আলাদা ফ্রাই করে নিই তো। পেটির মাছ এটা আলাদা ফ্রাই করতে গেলে অনেক সময় এটা ফুটতে থাকে স্ক্রিনটা, তখন একেবারে হাতে টাতে পড়ে খুব বাজে অবস্থা হয়ে যায়। এখন একটু পানি দিয়েছি, একদম পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত মাছটাকে একদম ভালোভাবে কষিয়ে নেব। তারপরে মাছটাকে উঠিয়ে ফেলবো, যেহেতু ফাঙ্গাস মাছ খুবই সফট, সেই জন্য উঠিয়ে দিয়ে দেব পটল, আলু, কাঁচামরিচ। পটল, আলু, কাঁচামরিচটাকে আমি অনেক ভালোভাবে কষিয়ে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি, কারণ কষানোর উপরে টেস্টের অনেক কিছুই নির্ভর করে। যদি ভালোভাবে কষানো না হয়, পানি দিয়ে দেওয়া হয়, তাহলে ওই তরকারি খেতে মোটেও ভালো লাগে না, একদম পানসা পানসা লাগে। তো বন্ধুরা, কে পটল সবজি পছন্দ করো? আলু তো আমার ভীষণ 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 পছন্দের, বলতে পারো আলু আমার প্রথম ক্রাশ। তবে এটা সাথে সমস্ত সবজির রিলেশন আছে। আমি বলি, আরে তোমাকে আমি এত ভালোবাসি, তুমি আমাকে নিয়ে থাকো, অন্যদের সাথে কেন তোমার এত সুসম্পর্ক? আর পটল, শুধু পটল কিমাটা আমার অনেক পছন্দের। পানি দিয়ে দিয়েছি। আমার পটল আলুর সবজি অলমোস্ট ডান। এখন আমি দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ তো আমি প্রথমে দিয়ে দিয়েছি। আমার পটল আলুর সবজিটা ডান। দেখতে এমন হয়েছে। এটা হচ্ছে পটল আলুর সবজির ফাইনাল লুক। খেতে অনেক মজা হবে, অনেক ইয়াম্মি হবে। সবাই ভালো থেকো, ভালোবাসা, অবিরাম।